হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে সারাদিনে আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কি থাকবে, তো সেইটাই আজকে রিডিং করব। তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা, যেটা প্রত্যেক দিন দেখি আপনি কি করছেন বা কেমন আছেন, আর সারাদিনে আপনার পার্টনার কেমন আজকে এনার্জিতে থাকবে। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা আজকে কেমন থাকবে। রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ অন্যদের জন্য ছেড়ে দিবেন বন্ধুরা, ঠিক আছে। আর কুইন অফ কাপ, বাও, আজকে আপনি খুবই লাভি ডাবি থাকবেন, পার্টনারকে খুবই ভালোবাসা, মিসিং এনার্জি, টু অফ ওয়ান্স, বাট একটু কনফিউশনে থাকবেন, এটা করব কি ওটা করব, এটা করব কি করব, একটু নিজেকে নিয়ে থাকতে পছন্দ করবেন। ভালোবাসাটা হয়তো সেলফ লাভের ভূমিকায় হতে পারে, আপনি নিজের জন্য একটু রূপচর্চা করলেন, একটু নিজের জন্য জিমে গেলেন, বা নিজের জন্য কেরিয়ারে নিয়ে ভাবলেন, এরকম একটা আমি জিনিস দেখতে পাচ্ছি। ডাউট এনার্জিতে থাকবেন, একটু ডাউট এনার্জি দেখতে পাচ্ছি, বাট হার্ট চাকরার মধ্যেই আছেন। নাইট অফ কয়েন, ওকে। তো এখানে আজকে দেখতে পাচ্ছি যে আপনি কাজ নিয়ে একটু বিজি থাকবেন, কাজ এগুলো নিয়ে দেখুন, কোথাও না কোথাও আপনার হার্ট ব্রোকেন আছে, আপনার পার্টনার আর সঙ্গে আপনার কোনো কথা কাটাকাটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা ছোট্ট কথা হয়তো বলেছে, বা ছোট্ট কথাটা অনেক সময় ছোট তিল হয় না, তিল থেকে তাল হয়, কথাটার প্রবাদ বাক্য, তিল কথা বাট ওটা তালের সমান, হয়তো এরকম কোনো একটা কথা বলেছে, আপনি প্রচণ্ড হার্ট ব্রোকেন হয়েছে, আপনার সেলফ কনফিডেন্ট বা সেলফ রেসপেক্টে লেগেছে, আপনার প্রচণ্ডভাবে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে ফিল করছেন। তো আপনি মনে করবেন যে আজকে যে আপনি নিজের জন্যই টাইমটা ব্যয় করবেন, নিজের জন্যই সমস্ত কিছু করবেন, শপিং করবেন বা ও কাজে লাগাবেন, কাজটা ঘরের কাজ, ঘরের সৌন্দর্য, ঘর পরিষ্কার, ঠিক আছে। পার্টনারের নিয়ে দেখুন, পার্টনার নিয়ে ভালোবাসা আছে, সেটা কি আর যাবে, সেটা মনের মধ্যেই কোথাও না কোথাও আছে, বাট আপনার জানেন যে আপনার পার্টনার একটু স্লো টাইপের, এটা আপনি মানেন যে আপনার পার্টনার খুব স্লো, হয়তো টাইম লাগবে ওনার আসতে আপনার কাছে, বা কমিটমেন্ট যদি চাইছেন তো কমিটমেন্ট এগুলো হয়তো স্লো লাগবে, বাট একটা রাগ অভিমানও আমি দেখতে পাচ্ছি। তো আজকে নিজের জন্যই টাইমটা আপনি বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি, নিজের জন্যই বেশি আপনি রাখবেন টাইমটা। তো দেখে নিই আপনার পার্টনার সারাদিনে কি করবে, কি করতে চাইবে, আপনার নিয়ে কি ভাববে, ঠিক আছে। আপনার পার্টনার সারাদিনে কি করবে আজকে। সিক্স অফ কাপ, ওকে। আপনার পার্টনার, যেহেতু আপনি দেখলাম যে আপনার নিজস্ব কাজে বিজি থাকবেন, তো আপনার পার্টনার আপনাকে সারা দিনটা মিস করবে। সিক্স অফ কাপ দেখতে পেরেছেন, আমি কেন বলি যে সেলফ লাভ করুন, নিজের উপর ফোকাস করুন, এবারে বুঝতে পারছেন কেন আমি এত বলি, কেন আমার একটা শ্লোক, এটা কেন আমি বারবার টেনে টেনে বলি যে নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি ধ্যান দিন, নিজের প্রতি এনার্জিটাকে টানুন। আপনি নিজেকে যত ভালোবাসবেন লোকেও আপনাকে তত ভালোবাসবেন। আপনি কি চান যে লোকে আপনাকে ভালোবাসবে না? যদি চান তাহলে নিজেকে ভালোবাসতে হবে না। আর যদি আপনি চান যে মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করুক, আপনাকে ভালোবাসা, আপনাকে রেসপেক্ট দান, আপনার প্রতি লয়াল কমিটমেন্ট দেখ, তাহলে আপনি নিজেকে ভালোবাসা এই মুহূর্তে থেকে স্টার্ট করুন। এই একটা ম্যাজিক্যাল জিনিস আপনার লাইফে সারা লাইফ চেঞ্জ করে দিতে পারে। তখন বলবেন যে পিঙ্কি বলে, যে মেয়েটা ঠিকই বলেছিল। এখানে আমার বয়সী অনেক মানুষ আছে, অনেক আমার যে ছোটো মানুষ আছে, মানে কম বয়সী, অনেকে অনেক বড় দাদা দিদিরাও আছে, সবাইকার উদ্দেশ্যেই আমি বলছি, ছোট বোনেরাও আছে, সমবয়সী ফ্রেন্ডরাও আছে, সবাইকে উদ্দেশ্যেই আমি বলছি। আজকের আমার শ্লোকটাই হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ করুন, আমি 3টে ভিডিওতেই বলেছি। ম্যাজিক্যাল একটা জিনিস, এই ম্যাজিক্যাল জিনিসটা যদি আপনি নিজের লাইফে প্রয়োগ করেন, আপনি ভগবানকেও পেয়ে যাবেন। উনি আপনার সঙ্গে লং টার্ম হ্যাপিনেস হতে পারে, আপনারা বন্ধু, ছোটোবেলাকার বন্ধু, ছোটোবেলা কলেজে একসঙ্গে কাজ পড়েছেন, বা স্কুলে পড়েছেন, বা টিউশনিতে পড়েছেন, খুব ছোটোর থেকে চেনেন, যদি নাও চেনেন, আপনাদের যে বন্ডিংটা খুব ভালো, একটা মানে বাচ্চা বাচ্চা ভাব থাকে, আপনাদের বয়স যতই হোক, আপনারা যখন একসঙ্গে মিলেন না, একটা চাইল্ডিশ ভাব থাকে। আপনারা যতই বড় বড় র্যাঙ্কে যদি এখন কাজ করেন, ঠিক আছে, অনেকেই এখানে বড় বড় র্যাঙ্কের বিরাট মানে প্রফেসর আছেন, টিচার আছেন, অনেক বড় বড় র্যাঙ্কে, সেগুলো এখন আর মনে পড়ছে না, বাট অনেকেই আছেন। বাট আপনারা সেই জিনিসগুলো সমস্ত ভুলে, নিজের অদা, নিজের ক্যারিয়ারের সমস্ত ভুলে, নিজেরা যখন মানে দেখা করেন, কথা বলেন, তো একটা আলাদাই ছোটোবেলায় দুনিয়াতে হারিয়ে যান। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি।
যে আপনার পার্টনার আপনার সঙ্গে মানে অনেক পুরনো জিনিসগুলো মনে করছে। আপনাদের এজ ডিফারেন্স এখানে থাকতে পারে, অনেকটাই এজ ডিফারেন্স আছে অনেকেরই, সবাইকার থাকবে না, অনেকেরই আছে, ঠিক আছে। আর 10 অফ কাপ, ফ্যামিলি, এখানে অনেকে হাজব্যান্ড ওয়াইফও আছেন, হয়তো সেপারেশনে আছেন। তো হাজব্যান্ড ওয়াইফে এই মুহূর্তে অনেকের বাচ্চাও আছে, 2টো ছেলে মেয়ে আছে। তো এই মুহূর্তে হয়তো আপনারা আলাদা আলাদা আছেন, বা ছেলে মেয়ে না থাকলেও আলাদা আলাদা আছেন, রেগে আছেন একে অপরের প্রতি। তো এই জিনিসটা আপনার পার্টনার ভাবছে যে আগে কি সুন্দর আপনার বিয়ের পর আপনারা একসঙ্গে সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, বাট থার্ড পার্টি সিচুয়েশন এসে ভেঙে গেল। এই জিনিসগুলো হয়তো আপনার পার্টনার রিয়েলাইজেশন করবে সারাদিনে। নাইট অফ সোর্স, রাত্রেবেলা আপনার পার্টনার একদম ঘুম হবে না, রাত্রেবেলা কোনো না কোনো থিঙ্কিং ওনার মাথায় এসে আসবে, কোনো না কোনো চিন্তা, কোনো না কোনো ভয়ের চিন্তা, ঠিক আছে। ঘুম থেকে উঠে উঠে বারবার উঠে যাবেন। 9 অফ ওয়ান্স, আপনার পার্টনার এটাই ভাবছে যে এই সম্পর্কটা এই মুহূর্তে যদি ঠিক নাও চলছে, উনি কিন্তু গিভ আপ করেননি, ঠিক আছে। আপনার পার্টনার কিন্তু গিভ আপ করেনি সম্পর্ক থেকে। থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু আপনাদের রিলেশনে আছে, সেটা ফ্যামিলি হতে পারে, আপনার পার্টনারের বন্ধুরা হতে পারে, আপনার বন্ধুরা হতে পারে, আপনার ফ্যামিলি রিলেটেড কেউ হতে পারে। আপনাদের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন খুব বড়োভাবে আছে, ঠিক আছে। আর যদি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, তো ম্যারিড, তার হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে হতে পারে। তো সেটা একটা বিরাট ইস্যু, আপনাদের মধ্যে ব্লকেজ ক্রিয়েট এইটার জন্য হচ্ছে। অ্যান্ড তার মতামতও হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন শুধু অনেক কিছুই হয়। দেখুন, হ্যাংম্যানের কার্ড এসছে, কনফিউজ থাকবে, অনেকটা কনফিউজ থাকবে, কারণ উনি আপনাকে চান, ভালোবাসেন। টেম্পারেন্স কার্ড, আপনার সঙ্গে বললাম না, একটা আলাদা ম্যাজিক্যাল সম্পর্ক, একটা আলাদাই অ্যাট্রাকশনের সম্পর্ক। বাট লয়ালিটি, কমিটমেন্ট, কোথাও না কোথাও মন থেকে লয়াল কমিটমেন্ট, উপরে যেটাই করছে বাট মন থেকে আপনারই হয়ে উনি থাকতে চান। আর যদি উনি ফ্লার্ট করছেন অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে, ওটা নিজের সোলের কথা না শুনে, ব্রেনের কথা শুনে, সামান্য প্লেজার বা একটু আনন্দের জন্য, বা হয়তো ওনার আগে ওনাকে নিয়ে হয়তো ওনার পাস্টের এই লাইফ টাইমেরই পাস্টে হয়তো উনি কারোর মানে ওনাকে ধোকা দেওয়া হচ্ছে বা ইয়ে হচ্ছে, সেগুলো বদলা নেওয়ার জন্য উনি সবাইকার সঙ্গে ফ্লার্ট করে। এইসব অনেক কিছু জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনার, এগুলো আর বলে কোনো লাভ নেই, বাট আপনার পার্টনার টেম্পারেশনে যে আপনার সঙ্গে খুব 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 একটা শান্তি, শীতলতা ফিল করে, অ্যান্ড সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায়, গ্রোথ চায়, বাট খুব ধীর 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 ধীর, এক পা করে, বুঝলেন। এম্পায়ার, আপনার রাজা বা রাজা হতে চান। আপনার পার্টনার আজকে কাজে, আপনার পার্টনারও বিজি থাকবে, হতে পারে উনি এম্পায়ার নিজের জায়গাতে। একজন রিক্সাওয়ালাও কিন্তু নিজের ঘরের এম্পায়ার, মনে রাখবেন এটা। কারণ নিজের ঘরের এম্পায়ার সবাই, একজন মন্ত্রী শুধু এম্পায়ার হয় না, একজন বড় টাকা মানুষই এম্পায়ার হয় না, এম্পায়ার একজন রিক্সাওয়ালাও হয়, ঠিক আছে। তো আপনার পার্টনার হয়তো রেসপন্সিবিলিটি, ডিভোর্সই হতে পারে ওনার রেসপন্সিবিলিটি, বা ঘরের একটা ছেলে হতে পারে, ঘরের একটা মেয়ে হতে পারে, কাজের নিয়ে খুব বিজিও থাকবেন আজকে, ঠিক আছে। বাট হ্যাঁ, লজিক্যাল বাস্তববাদীর সঙ্গে সঙ্গে উনি কিন্তু আপনার জন্য প্রচণ্ডভাবে ইমোশনাল, সেটা উনি শো করেন না, মনের কাজ, প্রচণ্ডভাবে ইমোশনাল, প্রচণ্ডভাবে দুঃখী। থার্ড পার্টি সিচুয়েশন আছে আপনাদের মধ্যে, বারবার দেখাচ্ছে। আপনার পার্টনারের মা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনে কিনা, দুঃখী আছে, স্যাড আছে। যখনই মিস করতে করতে যখন দেখবেন ওনার মানে আপনি কাছে নেই, কোনো কারণে আপনার সঙ্গে ওনার দূরত্ব হয়েছে, তো দুঃখী আজকে এনার্জিটা, দুঃখী থাকবেন উনি। 7 অফ পেন্টিকলস, অনেক টাইম, এই সম্পর্কটা অনেক টাইম আপনি দিয়েছেন, সেটা আপনার পার্টনার জানে, অনেক টাইম, অনেক এফোর্ট করেছেন, আর উনি জানেন যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। 5 অফ পেন্টিকলস, ঠিক হয়ে যাবে। আপনি সেই টাইমে ওনার সঙ্গে ছিলেন যে টাইমে ওনার ফাইন্যান্স কন্ডিশন খারাপ ছিল, সেই টাইমে ছিলেন যে টাইমে ওনার লাইফে কেউ ছিল না, ওনাকে সবাই একা করে দিয়েছিল। সেই টাইমে আপনি মায়ের মতো হয়ে ওনাকে সাপোর্ট করেছেন, ইমোশনালি সাপোর্ট করেছেন, ফাইন্যান্স সাপোর্ট করেছেন। আজকে উনি একাই আছেন, আজকে আপনি নেই, আপনি রেগে আছেন বা আপনি দূরে চলে গেছেন, উনার কারণেই হয়তো উনি আপনাকে ব্লক করেছে, নিজের ইগোর জন্য, নিজের সমস্ত ভুল ধারণার জন্য। আজকে উনি যখন একা আছেন, সারাদিন কাজ করলেও উনি কিন্তু আজকে আপনাকে খুব মিস করছে। 6 অফ পেন্টিকলস, আপনাদের মধ্যে কোনোদিনও ব্যালেন্স ছিল না, আপনি দিয়ে গেছেন, উনি নিয়ে গেছেন। ওনার হাতে টাকা থাকলেও আপনার কাছেই হয়তো উনি অনেক কিছু নিয়েছেন, হয়তো আপনি অনেক কিছু জিনিস গিফট করেছেন, কিনে দিয়েছেন, মোবাইল, ড্রেস, জামা কাপড়,
টিউশনির খরচা, কম্পিউটারের খরচা, সমস্ত কিছু আপনিই খরচা করেছেন, সবগুলোই জানে। ওনার কাছে হয়তো টাকা পয়সা ছিল বা ছিল না, নাও থাকতে পারে, অনেকের কাছে ছিল, নাও থাকতে পারে। 5 অফ সোর্স, উনি বুঝতে পারছেন যে হয়তো আপনাকে উনি খুব কষ্ট দিয়েছেন, ঠিক আছে, হাই প্রেস্টেজ, বাট এটা উনি শো করবেন না আজকে। উনি নিজের মনেই এগুলো আজকে চিন্তা করে যাবেন আজকে সারাদিন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব, আমার 3টে চ্যানেল আরও আছে, মানে টোটাল 3টেই চ্যানেল আছে। তো আপনাদের যদি ভালো লাগে দেখবেন ডেসক্রিপশন বক্সে আছে, লিঙ্কগুলো দেওয়া আছে। আর হিলিংয়েরও লিঙ্ক আছে, পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটাতে গিয়ে হিলিংয়ের লিঙ্কগুলো দেখবেন। হিলিংয়ের লিঙ্কে গিয়ে হিলিং করার ভিডিওস দিয়েছি আমি। আর পার্সোনাল হিলিং করাবার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল যেগুলো, সেগুলো চার্জেবল। আর ট্যারো কার্ড রিডিংও করাতে পারেন, ট্যারো কার্ড কোর্সও করতে পারেন। ওকে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।